8 তারিখ বাংলাদেশ সময় রাত 10টায় পরস্পর মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ প্রথম ওডিআই ম্যাচ। টেস্ট সিরিজ ইতিমধ্যে কিন্তু 1-1 ড্র করছে বাংলাদেশ। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু জিতে নেয় এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিতে কিন্তু সমতায় ফেরায়। সেই সাথে 1-1 ড্র করছে বাংলাদেশ। এখন ওডিআই সিরিজের পালা। বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে, ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে সিরিজটা জিতে নিতে? তবে আশা করা যায় বাংলাদেশ 3 ফরম্যাটের ভিতরে যদি বাংলাদেশ কোনটাকে ভালো খেলে সেটা হচ্ছে ওডিআই ফরম্যাট, 50 ওভারের খেলা। টেস্ট টি-20 থেকে বাংলাদেশ 50 ওভারের খেলায় বেশি পারদর্শী এবং খুব ভালো খেলে 50 ওভারের খেলায়। একাদশে আছে 4 ওপেনার বাংলাদেশের। তবে আমরা একাদশটা নিয়ে একটু আলোচনা করব যে কারা কারা থাকতে পারে বেস্ট 11-এ বাংলাদেশের। একাদশে আছে 4 ওপেনার, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। তবে বেস্ট যে 11 হবে, তবে এরকমই ধারণা করা হচ্ছে বেস্ট 11 যেরকম হবে চলুন আমরা আলোচনা করি। বেস্ট 11-এ ওপেনে দেখা যাবে সম্ভবত সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমকে। যেহেতু নাজমুল হাসান শান্ত নাই, সেক্ষেত্রে 3 নম্বরে দেখা যাবে লিটন কুমার দাসকে। সৌম্য সরকার কিন্তু ভালো ফর্মে আছে, গ্লোবাল টি-20 লিগে কিন্তু খুব ভালো খেলতেছে সৌম্য সরকার। 4টি ম্যাচ খেলছে, তার ভিতরে 3টিতে কিন্তু সৌম্য সরকার ভালো খেলছে, এর মধ্যে একটি 50 আছে সৌম্য সরকারের। তার সঙ্গী হবে তানজিদ হাসান তামিম। যেহেতু তানজিদ হাসান তামিম অতটা ফর্মে নেই, তারপরও তার উপরেই ভরসা করবে টিম ম্যানেজমেন্ট। 3 নম্বরে থাকবে লিটন কুমার দাস। যেহেতু তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার কিন্তু বরাবর ওপেন করেই আসছে, তাই লিটন হয়তো 3 নম্বরে তাকে দেখা যাবে। কারণ লিটন নতুন বলে ওইভাবে কিন্তু নিজেকে মেলে ধরতে পারতেছে না অনেকদিন যাবত ধরেই। 4 নম্বরে দেখা যাবে আফিফ হোসেন দুর্বকে। 5 নম্বরে দেখা যাবে মাহমুদুল্লাহ রিয়াদকে এবং 6 নম্বরে দেখা যাবে জাকির আলী ওয়ানিক। ইতিমধ্যে কিন্তু টেস্টে শেষের টেস্টে অসাধারণ দুর্দান্ত একটি ইনিংস খেলছে, যার কারণে কিন্তু বাংলাদেশ জয়লাভ করছে 101 রানে। 7 নম্বরে দেখা যাবে মেহেদী হাসান মিরাজ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আমাদের এখন বর্তমান সময়ের ক্যাপ্টেন। 8 নম্বরে দেখা যাবে রিশাদ হোসেন, যেহেতু আমাদের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন, তাই অবশ্যই তার ব্যাটিংটাও কার্যকরী হবে এবং বোলিংটাও দুটোই কার্যকরী হবে, যার কারণে সে একাদশে থাকবে। 9 নম্বরে দেখা যাবে তাসকিন আহমেদ। 10 নম্বরে দেখা যাবে তানজিদ হাসান সাকিব। যেহেতু তানজিদ হাসান সাকিব গ্লোবাল টি-20 লিগে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এবং অসাধারণ বল করতেছে, তার বলে এত সুন্দর সুইং হচ্ছে তানজিদ হাসান তামিম বলে, তাই অবশ্যই ম্যানেজমেন্ট চাইবে তাকে প্রথমে একাদশে রাখতে। এবং 11 নম্বরে দেখা যাবে শরীফুল ইসলামকে। যেহেতু একজন বাঁহাতি পেস বোলারের খুবই দরকার কিন্তু একটা টিমে, আমাদের বাঁহাতি পেস বোলার কিন্তু একটাও নাই, তাই শরীফুলকে অবশ্যই চাইবে 11 নম্বরে রাখতে। তাই প্রথম একাদশে হয়তো সুযোগ পাবে না হাসান মাহমুদ এবং নাহিদ রানা। নাহিদ রানা টেস্টে ভালো করলেও কিন্তু ওডিআইতে সেই ওইভাবে সে পারফরমেন্স এখনো করতে পারেনি, তাই অবশ্যই দলে যদি কেউ খারাপ করে তারপরেই কিন্তু হাসান মাহমুদ এবং নাহিদ রানাকে সুযোগ দেওয়া হবে। তো ভাই ব্রাদার, এই যে একাদশের কথা আমি বললাম, এর ভিতরে আপনাদের কোন প্লেয়ারটা পাল্টালে ভালো হবে বা কাকে রাখলে ভালো হবে, অবশ্যই কিন্তু আপনার মতামত জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।